আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা নামাজের মধ্যে যতগুলো তাকবীর আছে অর্থাৎ তাকবীরাত বলা হয় যেগুলোকে, সবগুলোকে মিলিয়ে তাকবীরাত বলা হয়। নামাজের মধ্যে যতগুলো তাকবীর আছে, নামাজের মধ্যে যতগুলো তাসবিহ আছে, যতগুলো ছোট ছোট দোয়া আছে, রুকু হতে উঠে যে দোয়া পড়তে হয়, রুকু হইতে ওঠার সময় কোন তাকবীর দিতে হয়, রুকুতে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সময়, সিজদার মাঝখানে, তারপর হচ্ছে আপনার সালাম ফিরানো। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই সবগুলা দোয়া আজকে শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। কেননা শুদ্ধভাবে না শিখলে আমাদের নামাজ তো কবুলই হবে না। নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ কখনো কবুল হয় না। এই জন্য সকল কিছুকে শুদ্ধভাবে সহি করে শিখতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে সেটাই করব। চলুন আমরা শুরু করে দিই ইনশাআল্লাহর কথা না বাড়িয়ে। প্রিয় দর্শক, নামাজ শুরু করার সময় সর্বপ্রথম কি করতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। দেখুন আজকে আমরা আল্লাহু আকবার পড়ব খুব সুন্দরভাবে। আল্লাহু আকবার, এই যে আল্লাহ এখানে একটা টান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সুন্দরভাবে শুনেন, খুব সুন্দরভাবে, খুব সহিভাবে শুনেন। মাঝে মাঝে আমার সাথে বলার চেষ্টা করবেন, খুবই মনোযোগ সহকারে আগে শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই যে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে তারপর আমরা কি করব? সানা পড়া শুরু করব। সানা ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে শেখাবো না, কেননা সানা আমাদের পেজে অলরেডি দেওয়া আছে, আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সানা পড়ার পর সূরাতুল ফাতিহা, তারপরে সূরা মিলানো, তারপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। আবারও সেই আল্লাহু আকবার, যার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ অথবা আল্লাহ সবচেয়ে বড়, দুইটা একই জিনিস। তারপরে ইনশাআল্লাহ এই যে রুকুতে পড়ার তাসবিহ, রুকুতে কি তাসবিহ পড়বেন সেটা আগে শিখেন। দেখেন রুকুতে পড়ার তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম। আমার সাথে বলেন, এটা তো একটু কঠিন, আমার সাথে একটু বলেন সুবহানা, বলুন আমার সাথে সুবহানা, সুবহানা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। খেয়াল করেন রব্বি ইয়াল, রব্বি আল না, অনেকে বলে রব্বি আল আজিম, তাদের নামাজ হবে না, এটা অশুদ্ধ, তাদের তাসবিহটা পড়া হলো না। রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আজিম। এর অর্থ আমার মহান প্রতিপালক পবিত্র। প্রিয় দর্শক, এই তাসবিহটা আপনি রুকুতে গিয়ে 3 বার 5 বার 7 বার অথবা এর থেকে বেশিও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আপনার মনে যায়। তারপরে রুকু থেকে ওঠার সময় আমরা কোন তাকবীর পড়বো সেটা শিখি ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে বাড়ি। প্রিয় দর্শক, রুকু হতে ওঠার সময় বলতে হবে সামি আল্লাহু, সামি আল্লাহু না, সামি আল্লাহু, সামি আল্লাহ না, সামি আল্লাহু। বলেন আমার সাথে সামি আল্লাহু, বলেন আমার সাথে সামি আল্লাহু লিমান হামিদাহ, বলেন লিমান হামিদাহ। এই দুইটা নিয়ে আবার আমাদের দেশের মধ্যে অনেক কথা আছে, অনেক কিছু আছে। দেখেন অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা, না, দেখেন এখানে সামি আল্লাহু লিমান হামিদা, দুইটা তো আলাদা আছে, কিন্তু আপনি নামাজের মধ্যে তো আলাদা করে বলতে পারবেন না, আপনাকে একসাথেই বলতে হবে, যেই কারণে সামি আল্লাহু লিমান হামিদা এটা শোনা যায়। আসলে শব্দ তো হচ্ছে সামিআ একটা শব্দ, আল্লাহু একটা শব্দ, লিমান একটা শব্দ, হামিদা একটা শব্দ। তো এখানে তো ভেঙে ভেঙে পড়ার কোনো সুযোগ নেই, যার কারণে পুরোটা একসাথে পড়তে হবে। বাকি অর্থের দিকে এবং শব্দের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। চলুন আমরা শুদ্ধ করে শিখে নিই। সামি আল্লাহু, বলেন সামি আল্লাহু লিমান হামিদাহ, লিমান হামিদাহ, লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। খুব খেয়াল করে শুনে রাখেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আবার সামনে বাড়ি।
প্রিয় দর্শক, সামিআল্লাহু লিমান হামিদা বলে আপনি যখন রুকু হতে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। বলেন আমার সাথে, রব্বানা। আবার বলেন রব্বানা, রব্বানা লাকাল হামদ, লাকাল হামদ, লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, সকল প্রশংসা আপনারই। রব্বানা লাকাল হামদ পড়ে দাঁড়িয়ে থেকে আরেকটা দোয়া পড়া যায়। এই দোয়াটা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চলেন আমরা এই দোয়াটা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই। হামদান কাসীরান, বলেন হামদান কাসীরান, হামদান কাসীরান, মুখস্থ করেন হামদান কাসীরান। দোয়ার ক্ষেত্রে আপনাকে মদ গুন্না এগুলো পরিপূর্ণ ঠিক রাখতে হবে না, গুন্না করতে হয় না। এটা কোরআন, শুধু কোরআনুল কারীমের ক্ষেত্রেই গুন্না মদ পরিপূর্ণভাবে ঠিক রেখে পড়তে হয়। কোরআন ছাড়া অন্য কোনো দোয়া বা অন্য কোনো আরবি কোনো কিছুর মধ্যে পরিপূর্ণভাবে সেটা ঠিক রাখতে হয় না। বাকি শব্দগুলো যেন বিগড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়। এজন্য আমরা এই যে এখানে গুন্না ছিল, এইখানে গুন্না ছিল, এগুলো করতেছি না, ঠিক আছে? এতে কোনো সমস্যা নেই। হামদান কাসীরান, বলেন আমার সাথে, হামদান কাসীরান। সামনে তাইয়িবান মুবারাকান ফীহি, তাইয়িবান মুবারাকান ফীহি, তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন আমার সাথে, তাইয়িবান মুবারাকান ফীহি। পুরাটা আমরা একসাথে পড়ি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এর অর্থ হচ্ছে অত্যাধিক পবিত্র ও বরকতময় প্রশংসা আল্লাহর জন্য। প্রিয় দর্শক, এই দোয়া পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। আপনার সিজদায় চলে যাবেন সোজাসুজি, ঠিক আছে? তারপর আমরা সিজদার তাসবিহটা শিখি, চলুন। সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা, বলুন আমার সাথে, সুবহানা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা। পুরোটা একসাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ আপনি সিজদার মধ্যে থেকে 3 বার, 5 বার, 7 বার অথবা তার থেকে বেশিও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত একবার পড়ার চেষ্টা করবেন, একবার পড়তে হবে আপনাকে। প্রিয় দর্শক, তারপর সিজদা হতে আমরা আল্লাহু আকবার বলে উঠে বসবো, অর্থাৎ 2 সিজদার মাঝখানে বসতে হবে। কিছুক্ষণ পর্যন্ত বসা হচ্ছে ওয়াজিব। এই সময় একটা দোয়া আছে, চলুন আমরা সেই দোয়াটা মুখস্থ করি। 2 সিজদার মাঝখানে পড়ার তাসবিহ অর্থাৎ দোয়া, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া, ঠিক আছে? আমরা এটা এখন ভেঙে ভেঙে মুখস্থ করব। খুবই সহজ একটা দোয়া, তেমন ঘাবড়াবার কিছু নাই। দেখতে বড় মনে হচ্ছে। রব্বিগফিরলি, বলুন আমার সাথে, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। সামনে ওয়ারহামনি, ওয়ারহামনি, ওয়ারহামনি। এই দুইটা একসাথে মিলিয়ে পড়বো, তাহলে আপনার জন্য মুখস্থ রাখতে সহজ হবে। রব্বিগফিরলি ওয়ারহামনি, বলুন আমার সাথে, রব্বিগফিরলি ওয়ারহামনি। আরেকবার বলুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, বলুন ওয়াহদিনি, ওয়াহদিনি, ওয়াহদিনি। এবার এই 3টা একসাথে পড়বো, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। বলুন আমার সাথে আবার, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আরেকবার পড়ুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। সামনে
ওয়াআফিনি ওয়াআফিনি, বলুন আমার সাথে, ওয়াআফিনি, ওয়ারযুকনি, বলেন ওয়ারযুকনি, ওয়ারযুকনি, এই দুইটা একসাথে আগে পড়ে নিই আমরা, হ্যাঁ, ওয়াআফিনি ওয়ারযুকনি, আবার বলেন ওয়াআফিনি ওয়ারযুকনি। এখন পুরাটা দোয়া আমরা একসাথে পড়বো। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরেকবার বলেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরেকবার পড়ি, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন। দেখুন, দুই সিজদার মাঝখানে রসুল এমন দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন যে নামাজের মধ্যে যে দোয়া পড়লে আপনার অন্যান্য দোয়া করার মতোই হয়ে যাবে। এই জন্যই নামাজই হচ্ছে দোয়া, ঠিক আছে? নামাজই হচ্ছে জিকির, নামাজই হচ্ছে দোয়া। তারপরেও নামাজের পরে নিজের মতো করে দোয়া করা চাই। তো প্রিয় দর্শক, এই দোয়া পড়ার পরে আপনি আরেকটা সিজদা করবেন আগের সিজদার মতোই। তারপরে ইনশাআল্লাহ বসে আমরা তাশাহুদ, দরুদ শরীফ অর্থাৎ আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা এগুলো পড়ে সালাম ফিরাবো। চলুন আমরা সালামটা শুদ্ধভাবে শিখে নিই। চলুন এখন আমরা সালামটা শুদ্ধভাবে শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হচ্ছে আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা বলে ডান দিকে একবার সালাম ফিরাবেন, আবার ঠিক আগের মতো করে ঘাড়কে পশ্চিমমুখী করে দেবেন, পরে আবার পশ্চিম দিক থেকে আবার বাম দিকে সালাম ফেরাবেন। অনেকেই ঘাড়কে টেনে নিয়ে ডান দিকে নিয়ে যায়, ওইখান থেকে টেনে আবার বাম দিকে ফিরিয়ে ফেলে। এটা সুন্নতের খেলাপ কাজ, এই কাজ আমরা করব না। ডান দিকে ফিরিয়ে আবার আমরা সোজা হব, সোজা হয়ে তারপরে আবার বাম দিকে সালাম ফেরাবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারী অবশ্যই হবে, অবশ্যই উপকারী হবে ইনশাআল্লাহ। আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দান করবেন এবং আপনার আশপাশে যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন এবং সুন্দরভাবে শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।